আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওর টপিক হবে, যাহাদের পুত্র সন্তান হয় না, শুধু কন্যা সন্তান হয়। অনেক পরিবার এমন আছে যাদের পুত্র সন্তান হয় না, একটি পুত্র সন্তানের জন্য বারবার সন্তান নিতেছেন, শুধু কন্যাই হচ্ছে, পুত্র হচ্ছে না। একবার একটা নিলেন, নেওয়ার পরে কন্যা হলো, আবার চেষ্টা করলেন, আবার নিলেন, আবারও কন্যা হলো, আবার নিলেন, আবারও কন্যা হলো। এইভাবে বারবার চেষ্টার পরেও শুধু কন্যা হয়, ব্যর্থ হয়ে যাচ্ছেন, হতাশা হয়ে যাচ্ছেন যে একটি ছেলে আল্লাহ পাক যদি দান করতো। অনেকেই মান্যত করেন, এই সেই করেন। আজকের এমন একটি তদবির আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি, যে তদবিরের মাধ্যমে যদি আপনি কাজটা সঠিকভাবে করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার পুত্র সন্তান হবে। এটা পরীক্ষিত একটি তদবির এবং তদবিরটা গ্যারান্টি যুক্ত। আপনি করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় এই কন্যা সন্তান হতে পুত্র সন্তান জন্ম লাভ করবে। এটা হলো কোরআনী আমল, বিশ্বাসের সহিত কাজ করবেন। অনেকেই চিন্তা করেন যে এগুলা কাজ হয় না, এই সেই। ভাই, বিশ্বাস যদি না থাকে তাহলে আপনার কোনো কিছুই কাজ হবে না। আর যদি বিশ্বাস ভক্তি থাকে আল্লাহ তাআলার কালামের উপর, আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে, ভক্তি থাকে, তাহলে আল্লাহ পাক সবকিছু করতে পারেন। মাতৃগর্ভে মানুষ যখন প্রবেশ করে, যখন একটা পুরুষের বীর্য মাতৃগর্ভে যায়, তখন 40 দিন এই বীর্য আকারই থাকে, এটা কোনো পরিবর্তন হয় না। দ্বিতীয় 40 দিন রক্তের ডিমা আকার হয়, তৃতীয় 40 দিন মাংসপিণ্ড হয়, চতুর্থ 40 দিন এটার ভিতরে আল্লাহ পাক আরেকটু বৃদ্ধি করে, এরকম ভাবে বৃদ্ধি করতে করতে এক সময় এটা পুরুষে পরিণত করে, মাংসপিণ্ডর পরে এটার আকার আকৃতি দেওয়া হয়। এই সময় আপনি যদি তদবিরটা করেন, তাহলে ইনশাল্লাহ দ্রুত গতিতে ফল পাবেন। আল্লাহ তাআলার কালামের উপর ভক্তি বিশ্বাস রেখে কাজ করবেন, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার কন্যার পরিবর্তে পুত্র সন্তান দান করবেন। তো চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, মেহেরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। ভিডিওর প্রথমে একটা লাইক দিবেন ভাই, একটা লাইক দিবেন ভিডিওর প্রথমেই। একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট স্বীকার করতে হয়, অনেক খোঁজাখুঁজি করে, অনেক ঘাটাঘাটি করে আপনাদের সম্মুখে একটা ভিডিও নিয়ে উপস্থিত হই। তো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখলে হবে কি, লাইক দিলে ভিডিও করার একটা উৎসাহ এটা ভিতরে জন্মে, ভিতরে বেড়ে যায়। যাই হোক, বেশি কথা না বলে সরাসরি টপিকের দিকে ফিরে যাচ্ছি। যাদের এরকম অবস্থা হয়, তারা গর্ভবতী যখন 2.5 মাস হবে, গর্ভবতী যখন 2.5 মাসের থেকে 3 মাসের মধ্যে থাকবে, তখন ফজরের পরে পবিত্র অবস্থায়, বিসমিল্লাহর পরে আলহামদুলিল্লাহ সূরা, তারপরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এই আয়াতটা পড়বেন। কোরআন শরীফের সূরা বাকারার প্রথম আয়াতটা আপনি পড়ে নেবেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এইভাবে এটাও পড়ে নেবেন 7 বার। এই দুটা 7 বার পরে একটা নতুন খোঁড়া নেবেন, নতুন খোঁড়ার মধ্যে পানি নিয়ে এই পানির ভিতরে পরে ফুঁক দিবেন। পানির ভিতরে পরে ফুঁক দিয়ে এটা যে ব্যক্তি গর্ভিণী বা যার গর্ভে সন্তান আসবে, ওই ব্যক্তি নিজে খেয়ে নেবেন, অথবা যদি আপনি কাউকে দেন, তাহলে আপনি এইভাবে পরে তাকে দিয়ে দিবেন। ওই ব্যক্তি ওই খোঁড়ার মধ্যে করেই বা পণ্যার মধ্যে করেই পানি খাবে।
কন্যা বা খোরা বা সরা যাই কিছু বলে আপনাদের এলাকায়, ওই অনুযায়ী সরা বলা হয়। সাধারণত ভাতের উপরে যে ভাত রান্না করার উপরে, এটা আমি আর অনেক বলেছি, ভাত রান্না করার পরে যে একটা ঢাকনা দেওয়া হয় ভাত রান্নার সময়, এটাকেই বলা হয় সরা। এই সরার মধ্যে করেই পানিটা খাবে একাধারে 7 দিন। একাধারে 7 দিন যদি এই আমলটা জারি রাখতে পারে, প্রত্যেকদিন ফজরের নামাজের পরে কাজটা করতে হবে। আপনি পরে দিলেও ফজরের নামাজের পরে পরে দিবেন, আর যে ব্যক্তি খাবে সেও ফজরের নামাজের পরেই খাবে। যদি কাছাকাছি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি দূরে হয় তাহলে আমলটা শিখাই দিবেন। তার হাজবেন্ড যদি পরে দেয় তাহলেও হবে। এইভাবে যদি 7 দিন বিচার করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে পুত্র সন্তান দান করবেন। আরেকটা আমল আছে, রবিবার অথবা শুক্রবার অজুর সহিত একটা আয়াত আছে, এটা লিখে যে গর্ভবতী তার গলায় বেঁধে দিতে হবে। আয়াতটা হলো, প্রথমে 786 লিখবেন, পরে ইন্না নুবাশশিরাকা বি উলামি উলামিনী। আমি এটা কমেন্টে লিখে দিব। আয়াতটা একটু অন্যরকম সিস্টেম দেখা যাচ্ছে, আয়াত না সম্ভবত। তো যাই হোক, এটা আমি কমেন্টে লিখে দিব অথবা ভিডিওর ভিতরেই দিয়ে দিব। এটা আপনারা লিখে গর্ভিণী, যে ব্যক্তি গর্ভিণী, তার গলার ভিতরে সুন্দর করে একটা তাবিজ করে লাগাই দিবেন। এটাও দিতে হবে 2.5 থেকে 3 মাসের ভিতরে। যখন ওই আমল করবেন তখন এটাও দিয়ে দিবেন সাথে, ওই আমলটার সাথে সাথে এই তাবিজটা দিয়ে দিবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় কাজটা পরীক্ষিত 100% কন্যা সন্তানের পরিবর্তে পুত্র সন্তান দিবে। মনে রাখবেন, দেওয়ার মালিক আল্লাহ। আপনি শুধু আমল করবেন, আপনি শুধু আমল করে যাবেন। দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকবেন আর আল্লাহর কাছে সাহায্য চাবেন। আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আমার কন্যার পরিবর্তে পুত্র দান করো। আমার এই যে কন্যাগুলো দিচ্ছ, কন্যাগুলো বরকতের কন্যা, তো তুমি যদি আমার পুত্র সন্তান দান করতে তাহলে অনেক উপকৃত হতাম। বা মানুষ আমাকে একটু পুত্র সন্তানের বাবা বলতো বা পুত্র সন্তানের মা বলতো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক দেন, আর যদি আল্লাহ পাকের কাছে না চান তাহলে তার পাবেন না, বুঝছেন? এজন্য আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতির সহিত চাবেন, বেশি বেশি নফল ইবাদত করবেন, আর আল্লাহকে বেশি বেশি ডাকবেন। আল্লাহ পাক সকলকে যা খায়ের দান করুক এবং সকলের মনের আশা পূরণ করুক। যে কোনো পরিস্থিতিতে আমার সাথে যোগাযোগ করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।